গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙার হুমকিতে মাজারটি ঘিরে রেখেছেন ভক্তরা। ক্ষমতার পট পরিবর্তনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটেছে। বুধবার 11 সেপ্টেম্বর দুপুরে গোলাপ শাহ মাজার ঘুরে দেখা যায় মাজারের চারদিকে শতাধিক ভক্ত অবস্থান করছেন। এদের কেউ সিজদা করছেন, আবার কেউ করছেন প্রার্থনা। এছাড়া ভক্তদের বড় একটি অংশ মাজারের চারদিকে বিভিন্ন গলিতে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে মাজার ভাঙা দেখতে উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে। তবে যারা মাজার ভাঙবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাদের কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি। তরিকায় কোনো কিছু পাওয়ার লেগে না, এটা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। এই তরিকায় যারা থাকে তারা আল্লাহ রাসূল পীর মুর্শিদ তাদেরকে পাওয়ার জন্য করে। আমরা এখন পাগলরা অনেক কিছু হারার পরে অনেক কিছু পাইছি, এটা হলো তরিকায় ঢুকে। মাজারের সামনে দাঁড়িয়ে সুফি কমিটির আহ্বায়ক সৈয়দ গোলাম মঈনুদ্দিন ইয়াজুরি বলেন, মানুষ সঠিক কথা পেয়ে যায় বলে তারা পাগল ফকিরকে ঠেকিয়ে রাখতে চায়। কেননা তাদের ধর্ম ব্যবসায় আঘাত লাগে। তারা এতিমখানা দিয়ে ব্যবসা করে, নামাজ নিয়ে ব্যবসা করে, আজান দিয়ে ব্যবসা করে, মসজিদ দিয়ে ব্যবসা করে, এমনকি মসজিদের টয়লেট দিয়েও ব্যবসা করে। তিনি বলেন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ধর্মের বিনিময়ে কিছু চায় তোমরা তাদের মানিও না। তাই তারা যদি এই ওলি আল্লাহর পাগলদের মাজার ভাঙতে পারে তাহলে তাদের ধর্ম ব্যবসা আরো চাঙ্গা হতে পারবে। তারা নামাজের কাফফারা সহ বিভিন্ন ধান্দাবাজি কাফফারা নিয়ে থাকে। এসব কাফফারা দিয়ে তারা তাদের পেট চালায়। ওলি আল্লাহর পাগলরা সঠিক কথা বলে দেয়, এজন্য তাদের মুখ বন্ধ করতে তারা এসব মাজার ভাঙার মতো অপকৌশল করছে। ওলি আল্লাহর পাগলরা সজাগ আছে। বিগত 32 বছর ধরে এই লাইন এই জামাত চালাই, পাগল বলে সঙ্গ দেই, বিভিন্ন কান্ডি ঘুরি। লাইলা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আমরা ফানাফিল্লা শালির থেকে বিভিন্ন কান্ডির জায়গা। আমার লোক অনেক হাজার হাজার মানুষ আছে, অনেক হাজার পাগল আছে। সুফি কমিটির আহ্বায়ক বলেন, আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথী হও। আমরা এই দুর্নীতিতে গোলাপ শাহর সাথী হয়েছি। আমরা এই দুনিয়াতে মাইজ ভান্ডারির সাথী হয়েছি। আমাদের কোনো ভয় নাই। সৎপথে যে লোক মরে সে শহীদ হয়। আমরা ওলি আল্লাহর পথে রয়েছি। এই পথে জীবন দিতে রাজি আছি। এই বাংলাদেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই নাই। এদিকে আজ 11 সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপ শাহ মাজার ভাঙতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছিল। সেখানে প্রায় 22,000 মানুষ সাড়া দিয়েছিল। সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে, যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্ন মত রয়েছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।